বিশ্বকাপ নিয়ে মিথ্যাচার করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এমন অভিযোগ করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বৈশ্বিক আসর মিস করে হতাশায় ভুগেছেন দুই ক্রিকেটার। তার দাবি 5 দিন কোনো খোঁজ ছিল না তাদের। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ। টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমার আমার আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? গণমাধ্যমের সামনে রাগ ক্ষোভ এই আড়াল জায়গায় করতে ইউটার্ন পারেননি নিবে, উনি মোহাম্মদ একটা সালাউদ্দিন। শিক্ষক মানুষ, জাতীয় ঢাকা দলের সিনিয়র ইউনিভার্সিটির সহকারী কোচের দাবি, শিক্ষক উনি। টি-20 বিশ্বকাপ ইস্যুতে মিথ্যাচার করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। আসিফ নজরুলের কথায় গরমিল খুঁজে পেয়েছেন। বাংলাদেশিন বিশ্বকাপ দেখে হৃদয়ে রক্তক্ষরণ কমছে না সালাউদ্দিনের। অন্তর্বর্তী সরকারের নয়, ভারতে গিয়ে বৈশ্বিক আসর না খেলার সিদ্ধান্ত বিসিবির, এমন সব দায় চাপানো মন্তব্যে বিস্ফোরক টাইগারদের সিনিয়র সহকারী কোচ। উনি এইভাবে ইউটার্ন নিবে, উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি। একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। অদম্য বাংলাদেশ টি-20 কাপ দিয়ে ক্রিকেটারদের কষ্ট দূর করার চেষ্টা ছিল বিসিবির, কিন্তু তাতে কি? অপ্রিয় বাস্তবতা সামনে এনেছেন মোহাম্মদ সালাউদ্দিন। বৈশ্বিক আসর মিস করায় দুই ক্রিকেটারের মাঝে জেঁকে বসেছিল তীব্র হতাশা। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিল, সে 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি, ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। আমার যে টুর্নামেন্ট হয়েছে, আমি একটা দিনও টেকটিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে। কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না। কারণ তারা মাঠে ফিরানোটা হচ্ছে আমার সবচেয়ে বেশি আসল কাজ। বিশ্ব মঞ্চে জিম্বাবুয়ের চমক, ভারত ও শ্রীলঙ্কার উইকেটের আচরণ দেখে আরও আফসোস সালাউদ্দিনের। দেশের স্বার্থ আগে, তবে যে প্রক্রিয়ায় ক্রিকেটারদের বঞ্চিত করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন, আমি দেশের স্বার্থে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও করবে, রাজি আছি। বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি? শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রেফারেবল ছিল, আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ, কষ্ট ভুলে শিশুদের মাঠে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।